এই যে পোকা। আপনি কি পরিবেশটা ভালো? আপনার তো এই যে বেগুনগুলোর মধ্যে আস্ত পোকা, এরকম বড় পোকা। মাত্র রোজা শুরু হয়েছে। কে এটা? ম্যানেজার কে? ম্যানেজার কে? এটা একদিন হয়েছে না? আপনি কি বাবুর্চি? একদিনে কি এত নোংরা হয়? রোজা মাত্র শুরু হয়েছে, আপনি কাজ করবেন তো অবশ্যই। আপনার তো এই ফ্রিজ খুলেন, ফ্রিজ খুলে আপনাদের, আপনি খুলেন ফ্রিজ। কোনো কিছু নাই, দেখাই তো যাচ্ছে কি। বলেন কি বলে ফ্রিজে কিছু নাই? বাসি খাবার কেন ফ্রিজে? খুলেন। আপনি কে? এগুলো বের করেন, বের করেন, সব বের করেন। এই যে এই যে পোকা। এই বুঝতেছেন না? আপনি কি আমার কথা বুঝতেছেন না? কথা বলতে হবে তো। আপনি কে? আপনি কিভাবে ধুবেন? না না, এটা তো আপনি আজে বাজে কথা বলেন না। পোকা সহ আপনি কেন ধুবেন? আপনি তো কেটে ফেলে দিবেন এই অংশটা। আপনি তো পোকার অংশটা কেটে ফেলে দিবেন, তাই না? পোকাগুলো কি করবেন? কেটে ফেলবেন, বেছে যেটা ভালো ওটা রাখেন। আমি বুঝাতে পারছি আপনাকে? পোকা আপনি ধুয়ে আপনি এটা কি করবেন? আপনি বালকে ধুবেন। এটা তো পোকা রয়ে যাবে, আপনি তো ক্লিন করতে পারবেন না পুরোটা, কারণ পোকাটা তো একদম ভিতরে ঢুকে আছে, আপনি দেখতেই পাচ্ছেন। এটা তো হলো না, আপনার একটু কেটে বাদ দিতে হবে। আর বেগুনি কাটার আগে ধোয়, কাটার পরে কেউ ধোয় না। আপনার মুখে এটা প্রথম শুনলাম, এটা শেখার চেষ্টা করতেছি আসলে আপনি কি রেসিপি অ্যাপ্লাই করছেন। আপনি কি পরিবেশটা ভালো? আপনার তো এই যে বেগুনগুলোর মধ্যে আস্ত পোকা, এরকম বড় পোকা, এটা কেন থাকবে বলেন? এই যে এত মানুষ আছে, সবাই তো দেখলো। আমি বলি এই যে প্রসেসিংগুলো উপরে করবেন, পায়ের বরাবর কিছু করা যাবে না। আপনার ফ্লোর নোংরা, অসম্ভব নোংরা। আপনি এখানে বসে আলু চটকাচ্ছেন আর প্রচুর ময়লা, ঠিক আছে? এভাবে করে প্রসেস করা যাবে না। এগুলো কি? দাঁড়ান, এটা কি? পলিথিনে কোনো খাবার রাখা যাবে না, ফেলেন ফেলেন, ওগুলো ফেলেন। ওগুলো বের করেন, সব বের করেন। ওগুলো কি? ভাত ধরেন। আপনাদের নিজেদের খাওয়ার জিনিস, এটার ভিতরে কি দেখান। দেখি একটু মেয়াদ আছে নাকি। এটা মোজারেলা চিজ, এটা তো রুটি না, এটা মোজারেলা চিজ। প্যাকিং ডেট এটা 1 ইয়ার থাকবে, মানে মার্চের 26শে ফেব্রুয়ারি পর্যন্ত ডেট থাকবে। আর কি? সব চিজ। চিজ কি কাজে লাগে আপনাদের? এই বেগুনগুলো কেন রাখছেন একটু দেখেন তো। এই যে এই বেগুনগুলো আর এই শসা পচে গেছে, যে কেন রাখছেন এগুলো? এইটা কেন রাখছেন এগুলো? এই যে এগুলো কেন রাখছেন বলেন? কেন রাখছেন এগুলো? এটা ভালো? কোন কোন দিক থেকে ভালো? এগুলি ফেলেন, বেগুন ফেলেন, নোংরা হয়ে। এটা পরিষ্কার একটু দেখান, পরিষ্কার নমুনাটা ওখানে কোথায় ফেললেন? আপনি কি আমার কথা বুঝছেন? হ্যাঁ, আপনি যদি রেস্টুরেন্ট বিজনেস করতে চান, আপনাকে তো খাদ্য আইনে, নিরাপদ খাদ্য আইন মেনে করতে হবে। এভাবে তো আপনি করতে পারবেন না, আপনার মালিক হোক যেই হোক। আর আপনার কর্মচারীরা বোঝেই না যে কোনটা পরিষ্কার আর কোনটা অপরিষ্কার, কোনটা নষ্ট আর কোনটা ভালো, কিছুই তো বোঝে না। তাহলে শিখাবেন কি না? আপনি যে সংশোধন হবেন, আপনি তো সংশোধন হতে পারবেন না, তাদের তো সে সেন্সই নাই। তো আপনি কি সংশোধন হবেন? আমরা সুযোগ দিই কাদেরকে? যারা সংশোধন হতে পারে, বলে যে না আমরা পরিষ্কার করে পরবর্তীতে সুন্দরভাবে করব। আপনার স্টাফরা এটাই বোঝে না যে বেগুনে এত বড় বড় পোকা হাঁটতেছে, বেগুন নষ্ট হয়ে গেছে, বলে যে ভালো। তাহলে কি ঠিক করবেন? তাহলে কি ঠিক করবেন আমাকে বলেন। না না, এইসব স্টাফ দিয়ে তো হবে না আপনার। আমি জাস্ট এই সপ্তাহে, পরের সপ্তাহে আমি আরেকদিন আসবো, এসে যদি আমি দেখি একই পরিবেশ, বাসি খাবার রাখছেন, পলিথিন এভাবে ইউজ করছেন, আমি প্রতিষ্ঠান বন্ধ করে দিব। সতর্কতামূলক আপনাকে, অনেক ছোট প্রতিষ্ঠান আপনার, 10,000 টাকা জরিমানা করলাম, ভবিষ্যতের জন্য সচেতন হবেন। আর আপনি যদি আমি এসে দেখি যে আপনার স্টাফরা পরিষ্কার পরিচ্ছন্নতা বোঝে না, ঠিক আছে, তাহলে প্রতিষ্ঠান বন্ধ। আপনি নতুন স্টাফ নিয়োগ দিয়ে নতুন প্রতিষ্ঠান ভাড়া করে প্রতিষ্ঠান চালাতে হবে। আর নাইলে মুদি দোকান করতে হবে। মুদি দোকানে আমরা ফ্লোর এগুলো দেখি না, বাসি খাবার তো রাখার প্রশ্নই আসে না। বুঝাতে পারছি? ফুড বিজনেস করতে হলে আপনাকে নিরাপদ খাদ্য আইন মেনে করতে হবে, নাহলে পারবেন না। এটা সবার জন্যই এক, আপনার জন্য যা, বড় রেস্টুরেন্টের জন্য তাই নিয়ম।